করেন বেজাইল জায়গা জমিন কিনে এবং কিছু লোকের 2000, 3000, 5000 টাকা দিয়া এরা কামলা কতুরি রাখছে। এরা তো আর সামনে আসে না, কিন্তু এদেরকে চুলাই দেয়। আমার গ্রাম, আমার ওয়ার্ডের জনগণ কীভাবে সুখে শান্তিতে থাকবো, আমরা সেই জন্যই আমরা এটার তীব্র নিন্দা জানাই। হাজার হাজার গরু ফলে, এই গরু ফলার বন্ধ হয়ে যেতেছে। ঘাস খাওয়াতে পারে না, মানুষে ফসল করতে পারে না, কিছুই করতে পারে না। এই 5 নম্বর 2000 গরু ফার্ম আছে, এইগুলো সব বন্ধ করে ফেলাইতেছে এরা। কৃষি জমিগুলো আছে, এগুলো আমরা জমি ভরাট চাই না, বালু ভরাট চাই না, কারণ আমরা এখানে ফসল ফলালি করে আমরা এখানে বসবাস করি, আমরা এখান থেকে খাই। তারপরে আমাদের যে এলাকায় অনেক খামার আছে, এরা এই ম্যাক্সিমাম গাছগুলা এই চকের থেকেই কেটে নিয়ে যায়। এখন যদি এগুলো যদি বালুতে ভরে ফেলে, তাহলে এই গরুগুলার কি হবে? আমাদের গ্রামবাসী যে এই শত শত ফার্ম আছে, এরা যে কর্ম করে খায়, এই কর্মসংস্থানগুলো সহ বন্ধ হয়ে যাবে। তাই আমি উচ্চ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে ওনারা আমাদের এই কাঁঠালতলির যে মধু সিটি যে অবৈধভাবে মাটি ভরাট প্রকল্প ওনারা বাস্তবায়ন করতে যাচ্ছে, এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। আমরা চাই কৃষকের জমিগুলা যাতে না ভরতে পারে মধু সিটি, সেই জন্য আমরা সবাই এই একত্রবদ্ধভাবে এখানে জড়িত হয়েছি, যাতে কোনো প্রকারে কৃষি জমিগুলা, 3 ফসলি জমিগুলা ভরতে না পারে, সেই জন্য সবাই যেন দৃষ্টি আকর্ষণ করে কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন। এই দেখেন, এই কেরানীগঞ্জের আজকে এই চিত্র ছিল না, এই কেরানীগঞ্জ ছিল সবুজ শ্যামলে ভরা। আজকে যে পরিস্থিতি হয়েছে এই জন্য আমরা গভীরভাবে শোকাহত। এর কারণ হচ্ছে যে আমাদের জমি, আমাদের বাপদাদার জমি, আমরা এগুলো ভোগ করে খেতে পারবো না, এটা তো আমরা মানতে পারি না। আমরা চাই, এই কাঁঠালতলিরবাসী চায় যে এইগুলো কৃষি জমি থাকবে, মানুষ ফসল তৈরি করবে, সেখান থেকে উৎপাদন করে মানুষ খাবে, মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে চায়। আজকে আমরা এখানে আসার আগেও দেখেছি মধু সিটির যেই বাহিনী আছে তারা এখনো বসে আছে। আপনারা যদি একটু খেয়াল করেন, আমার পিছনে দেখবেন, কিছুক্ষণ আগে আমরা যখন এখানে আসছি তখন এই ভেকুগুলো, এই যে আপনারা একটু ক্যামেরাটা দেখান, এই ভেকুগুলো, এই যে এই মাটির চিত্রগুলো তারা ফালায়, তারা এখান থেকে ভয়ে চলে গেছে। আসলে আমরা জানি যে জনগণ সর্বশক্তির মূল, জনগণ সর্বশক্তির মূল। এ কারণে আজকে জনগণকে ভয় পেয়ে তারা এখান থেকে চলে গেছে। আমরা চাই এই সিটি বন্ধ হোক, এই সিটি আমাদের দরকার নেই। গরু খামারে এরা ঘাস উৎপাদন করতে পারতেছে না, ফসল উৎপাদন করতে পারতেছে না, এই জন্য সবাই আমাদের কাছে অবজেকশন করছে। আমরা এই মধু সিটির এই জমি ভরাট প্রকল্পকে আমরা বন্ধ করে দিতে চাই গ্রামবাসীর পক্ষ থেকে। এবং এখানে একটা মিথ্যা কথা ছড়ানো হচ্ছে যে আলহাজ আমান এবং ব্যারিস্টার সাহেব নাকি ওনাদের মধু সিটির কাছ থেকে 7 লক্ষ 8 লক্ষ কোটি টাকা নিয়ে আত্মসাৎ করেছে। এইসব কিছুই না, আমাদের মাঝে ক্লিয়ার মেসেজ আসছে। আমি আপনাদের মাঝে সবাই এটা স্মরণ করে দিতে চাই, এগুলো সব মিথ্যা এবং ভানোয়াট কথা। আমরা কোনোভাবেই এই মধু সিটিকে এখানে মাটি ভরাট করতে দিব না।